আজকের এই ভিডিও সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ হতে চলেছে। পে স্কেল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন এই ভিডিওটি দেখলে। এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি 3টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনার মনের অনেক বড় কনফিউশন দূর হয়ে যাবে। কি কি প্রশ্নের উত্তর জানবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন পে স্কেল নিয়ে আইএমএফ এর আপত্তি কি আসলেই শুধু গুজব নাকি এর কোনো সত্যতা রয়েছে। তারপরে থাকছে নবম পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে, সর্বশেষ কি রয়েছে এ নিয়ে। এবং শেষ অংশে থাকছে জাতীয় বেতন কমিশন 2025 এর চূড়ান্ত প্রতিবেদনে কোন কোন সুপারিশে কাটছাড়ের চিন্তা করছে সরকার। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আরো কিছু আনুষঙ্গিক কোশ্চেনের অ্যান্সার পাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো এক এক করে জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব আইএমএফ নিয়ে আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন নিউজ পোর্টালে যে অপপ্রচার চালানো হয়েছে যে আইএমএফ ভেটো দিয়ে দিয়েছে, আইএমএফ 2 বছর স্থগিত রাখতে বলেছে, এ সকল তথ্যের কি আদৌ সত্যতা রয়েছে? আমাদের অর্থমন্ত্রীর মুখ থেকে আমরা জেনে নিব তিনি কি বলেছেন এবং পে স্কেল নিয়ে আইএমএফ এর সর্বশেষ কি অবস্থান রয়েছে। প্রথমে আমরা জেনে নিব যে 12 থেকে 16 জুলাই আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকা সফরে এসে অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। এটা আমরা সবাই জানি। বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়ন অর্থের উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়। তবে নবম পে স্কেল বাস্তবায়নে আইএমএফ এর কোনো আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। অর্থাৎ আইএমএফ কিন্তু আমরা যেটা শুনতে পেরেছি যে 2 বছর পিছিয়ে দেওয়ার কথা বলেছে, এখন পে স্কেল দেওয়া যাবে না, এই ভঙ্গুর অর্থনীতিতে অনেক নিউজ আমরা কিন্তু এই কেন্দ্রিক শুনেছি। কিন্তু স্পষ্ট করে আমাদের অর্থমন্ত্রীর সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তিনি স্পষ্ট করে জানিয়েছেন পে স্কেল নিয়ে আইএমএফ স্পষ্টভাবে কোনো বাধা দিতে পারেনি বা দেয়নি। আরো বলা হয়েছে যে অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন নবম পে স্কেল ও আইএমএফ এর ঋণ কর্মসূচির মধ্যে কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে সব থেকে বড় উক্তি। অর্থাৎ আমরা সরকারি চাকরিজীবীদের মনে যে দুঃখ দুর্দশা কাজ করছিল, বিশেষ করে শেষের দিকে এসে যখন আমরা জানতে পারলাম আইএমএফ যত সময় পর্যন্ত গ্রিন সিগন্যাল না দিবে পে স্কেল আসতে পারবে না বা গ্যাজেট আকারে প্রকাশ হবে না, তখন কিন্তু সরকারি চাকরিজীবীদের মনোবল ভেঙে গেল। দীর্ঘ 11 বছর ধরে যে দুঃখ দুর্দশার ভিতরে সরকারি চাকরিজীবীরা রয়েছে তার থেকে বের করে আনার একটি উপায়, সেটি হলো নবম পে স্কেল। সেটি বাস্তবায়নের দ্বার প্রান্তে এসে যদি বিদেশি একটি ঋণ ঋণদাতা সংস্থা এসে যদি এমন কথা বলে তা এবং পে স্কেল যদি সত্যি সত্যি পিছিয়ে যায়, এ নিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে অনেক মনক্ষুণ্ণ হয়েছিল এবং তারা মনে মনে অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু আমাদের অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পে স্কেলের সাথে আইএমএফ এর ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক সরকার দেখছে না। সরকারের দাবি নির্ধারিত প্রক্রিয়ায় পে স্কেল বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তাই আইএমএফ এর আপত্তির কারণে পে স্কেল আটকে আছে এমন দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে গ্যাজেট প্রকাশে বিলম্বের মূল হিসাবে বাস্তবায়নের ধাপ, কমিশনের সুপারিশে সম্ভাব্য পরিবর্তন এবং কারিগরি প্রস্তুতির বিষয়টাই আলোচনায় রয়েছে। আমরা কিন্তু শেষ পর্যন্ত জানতে পেরেছি কালকে পর্যন্ত যে আমাদের যে সচিব কমিটি বা 10 জন একজন সচিবরে প্রধান করে 10 জনের যে কমিটি গঠন করা হয়েছিল তাদের কিন্তু কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। তারা অর্থ মন্ত্রণালয়ে এই সচিব কমিটির যে চূড়ান্ত রূপরেখা রয়েছে সেটি জমাও দিয়ে দিয়েছে। এখন কার্যক্রম বাকি রয়েছে। অর্থ মন্ত্রণালয় এটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে এবং অর্থের সংস্থান কিভাবে হবে এটি যখনই ফাইনালাইজ হয়ে যাবে এটি কিন্তু মন্ত্রিসভায় উঠে যাবে এবং মন্ত্রিসভার অনুমোদন এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কিন্তু এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। এই জন্য পে স্কেল কিন্তু একেবারে শেষ ধাপে চলে এসেছে, আমরা যতটুকু প্রথম আলোর নিউজ থেকে জানতে পেরেছি। আরো বলা হয়েছে যে অর্থাৎ আইএমএফ এর আপত্তির বিষয়টি এখন পর্যন্ত গুজব বলে প্রতীয়মান হচ্ছে এবং সরকার এ ধরনের দাবিকে সমর্থন করেনি। তার মানে আপনারা বুঝে গেলেন এ পর্যন্তই যে আইএমএফ পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান কিভাবে এবং সেই অর্থটা কিভাবে আসবে এটা জানতে চাইলেও পে স্কেল নিয়ে কোনো বিরোধিতা তারা করেনি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং আপনার মন থেকে কনফিউশনটি দূর করা গিয়েছে এই পে স্কেল এবং আইএমএফ কেন্দ্রিক যে সকল গুজব রটেছিল। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে পে স্কেল কি 2 ধাপে বাস্তবায়ন হচ্ছে নাকি 3 ধাপে। এটি নিয়ে কিন্তু আজকে একটি বড় নিউজ পাওয়া গিয়েছে, সেটি আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা কি জানতে পেরেছি। প্রথমে জানবো যে শুরুতে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য 3 ধাপের পরিকল্পনা করা হয়েছিল এবং আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছিলাম পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন হচ্ছে। প্রথম অর্থ বছরে বেসিকের 50, দ্বিতীয় অর্থ বছরে বেসিকের 50 এবং তৃতীয় অর্থ বছরে হচ্ছে বাদবাকি ভাতা।
সেই পরিকল্পনা অনুযায়ী 2026 সালের 1 জুলাই থেকে মূল বেতনের একটি অংশ এবং পরবর্তী ধাপে বাকি অংশ এবং শেষ ধাপে ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর করার কথা হয়েছিল, এবং আমরাও কিন্তু বুঝে নিয়েছিলাম এবং মনে মনে সরকারি চাকরিজীবীরা প্রায় মেনে নিয়েছিল যে পে স্কেল এভাবে বাস্তবায়ন হতে চলেছে। কিন্তু বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন কমিশনের প্রস্তাবিত বেতনের কাছাকাছি চলে যাওয়ায় 3 ধাপে পরিকল্পনা নিয়ে জটিলতা দেখা যায়। অর্থাৎ ভাগ করে বাস্তবায়ন করলে এবং প্রত্যেকে যে ইনক্রিমেন্ট হয়েছে যে পরিমাণ, সে পরিমাণ ইনক্রিমেন্ট তো পে ফিক্সেশনের মাধ্যমে যোগ হবে। সে যোগ করে 50% বেতন বাস্তবায়ন করলে দেখা যাবে সরকারি চাকরিজীবীদের বেতন 2 থেকে 3 হাজার টাকা হয়তো বাড়তে পারে। এই একদম অল্প পরিমাণে বেতন বৃদ্ধি দীর্ঘ 11 বছর পরে এটা কিন্তু সরকারি চাকরিজীবীরা মেনে নিবে না, এবং সরকারি চাকরিজীবীরা অসন্তুষ্ট হবে। দেখা যেতে পারে পে স্কেল শেষ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বলতে পারে যে তারা পে স্কেল নিবে না, এমন পর্যায়ে চলে যেতে পারে। সেই জন্যই কিন্তু সরকার ভেবেছে যে এভাবে 2 থেকে 3 হাজার টাকা যদি একজন সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত বৃদ্ধি পায়, সেটি সরকারের জন্য ভালো হবে না। এই জন্য সরকার একবারে বাস্তবায়নের দিকে আগাচ্ছে, অর্থাৎ বেসিকের 100%। তবু আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে ভিডিওর এই অংশে এসে, সেটি হলো যে সরকারি চাকরিজীবীরা সবসময় এই পে স্কেল গেজেট আকারে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এক দফা এক দাবির ভিতরে থাকবেন। সেটি হলো পে স্কেল 2026 সালের জুলাই থেকে বকেয়া সহ বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন দিতে হবে। অর্থাৎ আমরা কোনো ভাতা প্রথম অর্থ বছর থেকে চাইনি, আমরা শুধু আমাদের যে বেসিকটুকু বাড়বে সেই বেসিকটুকু একবারে দিতে হবে। এটাই সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি একমত পোষণ করছেন এবং আমাদের এক দফা এক দাবিটা তুলে ধরবেন। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকে তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সামনে সচিব কমিটির কার্যক্রম শেষ হওয়ার কারণে সেটি মন্ত্রিসভায় রয়েছে পে স্কেলটি, অর্থ মন্ত্রণালয় থেকে সেটি মন্ত্রিসভায় যাবে। মন্ত্রিসভায় সেটি চূড়ান্ত অনুমোদনের পরে, প্রধানমন্ত্রী অনুমোদনের পরে গেজেট আকারে প্রকাশ হবে। এখনো কিছু কার্যক্রম রয়েছে, যা সঠিক তথ্য পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পোস্ট গ্রুপ বা রিলস থেকে যারা পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ পেতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বলা হয়েছে কিন্তু এরপর 2 ধাপে বাস্তবায়নের বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। এতে চলতি অর্থ বছরে 1 জুলাই থেকে নতুন বেতনের মূল বেতন এবং পরবর্তী অর্থ বছর থেকে নতুন ভাতা কার্যকর করার বিষয়টি আলোচনা আসে। তখন থেকে সরকারি চাকরিজীবীরা একটু হলেও খুশি হয়ে যায় যে হ্যাঁ, সরকারি চাকরিজীবীদের যে মনের বা প্রাণের দাবি রয়েছে বেসিকের 100% বাস্তবায়ন সেটি হতে চলেছে। তবে 2 ধাপের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ আলোচনা আবার 3 ধাপের বাস্তবায়নের বিষয়টি সামনে এসেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সর্বশেষ যে আলোচনা হয়েছে সেখানে পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের একটি কার্যক্রম কিন্তু সামনে উঠে এসেছে। এই 3 ধাপের বাস্তবায়ন আগের বারে 3 ধাপের বাস্তবায়নের সাথে কিন্তু একটু ভিন্ন। কিভাবে ভিন্ন? বলা হয়েছে বর্তমানে আলোচনা রয়েছে প্রথম ধাপে নতুন মূল বেতন 100% বাস্তবায়ন করা হবে। পরবর্তী ধাপে অর্থাৎ 2027 সালের জুলাইতে 2 ধাপে ভাতা ও আর্থিক সুবিধা চালু করা হতে পারে। অর্থাৎ ভাতা সহ ইনক্রিমেন্ট সহ যে সকল আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে বেসিক ছাড়া তার সকল কিছু 2 ধাপে বাস্তবায়ন হতে পারে। সেটি 2027 সালের 2 ধাপে হতে পারে বা 2027 সালের জুলাই এবং 28 সালের জুলাই পর্যন্ত চলে যেতে পারে। সেটা কিন্তু সরকারি চাকরিজীবীরা কিছু মনে করবে না, কিন্তু 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন চাই, এটা কিন্তু সরকারি চাকরিজীবীদেরকে দিতে হবে। সচিব কমিটির সর্বশেষ বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এটি চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার কারণে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করার বিষয়টি কিন্তু তারা মাথায় রেখেছে। অর্থাৎ মন্ত্রিসভায় গিয়ে চূড়ান্ত অনুমোদনের সময় কিন্তু জানা যাবে 2 ধাপে নাকি 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। এজন্য মন্ত্রিসভার উপরে কিন্তু এই বাদবাকি কার্যক্রমটি ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো জাতীয় বেতন কমিশন 2025-এর চূড়ান্ত প্রতিবেদন কোন কোন সুপারিশে কাটছাট করতে পারে সরকার। অর্থাৎ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সরকার কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন 2025 যে চূড়ান্ত রূপরেখাটি দেওয়া হয়েছিল 20,000 টাকা সর্বনিম্ন এবং 1,60,000 টাকা সর্বোচ্চ, সেটি কিন্তু হুবহু বাস্তবায়ন হতে যাচ্ছে না। সেখানে কিন্তু অবশ্যই কাটছাট করা হবে। সেটি নিম্নতম গ্রেডে কম হলেও উচ্চতর গ্রেডে কিন্তু একটা ভালো পরিমাণে কাটছাটের দিকে সরকার যাচ্ছে। বলা হয়েছে জাতীয় বেতন কমিশন 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল, যেটা আমি আপনাদেরকে বলেছি সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন না করছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রের ভাষ্য অনুযায়ী 100 থেকে 140% বেতন বৃদ্ধির সুপারিশের পরিবর্তে সর্বোচ্চ 100% বেতন বৃদ্ধি এবং বাকি অংশ কাটছাটের দিকেও যেতে পারে সরকার।
তার মানে আপনি বুঝতে পারছেন এখানে বলা হয়েছে কি, যে সরকার যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন যেটা 20,000 থেকে 1,60,000 করেছিল, সেটা কমে এসে 17 থেকে 18,000 হতে পারে, অথবা সেটি 20,000 থাকতে পারে। অন্যদিকে উচ্চতর গ্রেডে সেটা কমে 1,40,000 বা 30ও চলে আসতে পারে। এটা কিন্তু সর্বশেষ আমরা জানতে পেরেছি পে স্কেল বাস্তবায়ন নিয়ে। বলা হয়েছে রাজস্ব আয়, মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি এবং সরকারি ব্যয়ের চাপ বিবেচনায় সুপারিশ পুনর্বিবেচনা করা হচ্ছে। মূল বেতনের প্রস্তাবিত বৃদ্ধিতে পরিবর্তন আনার বিষয়টি পর্যালোচনায় রয়েছে। ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাও কাটছাট বা পরিবর্তন হতে পারে, যেটা আমরা জানি যে কিছু ভাতা একীভূতকরণ হতে পারে, অন্যদিকে কিছু ভাতা কিন্তু যৌক্তিক পর্যায়ে বাড়বে। আবার আমরা শেষ যতটুকু শুনতে পেরেছিলাম, আমাদের বাড়ি ভাড়া ভাতা কিন্তু বেসিকের শতাংশ হারে কমে আসতে পারে। যেহেতু আপনার বেসিক বেড়ে যাবে, সেহেতু দেখা যেতে পারে বেসিকের বেসিক 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 সমান রেখে তারা বাড়ি ভাড়ার যে শতাংশ রয়েছে সেটি কমিয়ে আনতে পারে। আরো বলা হয়েছে কমিশনের প্রস্তাব অনুযায়ী সব সুবিধা একযোগে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা রয়েছে। তবে কোনো সুপারিশ কতটা কাটছাট হবে সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সেটা হবে মন্ত্রিসভা এবং সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ ও গ্যাজেটের পরই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানা গিয়েছে। পে স্কেল সংক্রান্ত আপনাদের সঠিক এবং সত্য নিউজটি জানিয়ে দিলাম ভিডিওর এই অংশে এসে। আপনারা যদি প্রত্যেকদিন পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ জানতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।